রেখা, একে সূর্যরেখা বা সানলাইন বলা হয়। আজকে সেই সানলাইন নিয়ে আমরা একটু আলোচনা করব। এই দেখুন, এটি হচ্ছে জাতকের হৃদয় রেখা। এটি শিরোরেখা। এটি হচ্ছে জাতকের আয়ুরেখা। এবার এই হৃদয় রেখা থেকে শনি রেখা, রবি রেখা, অনামিকা পর্যন্ত চলে গেল। এবার যদি দেখি, এতে ছোট ছোট কতগুলো কাট চিহ্ন রয়েছে। একটা জিনিস জানতে হবে, রবি রেখা তার সৌভাগ্য, তার সমৃদ্ধি, তার সম্মান, সামাজিক খ্যাতি, প্রতিপত্তি, কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক উন্নতি এগুলো দেখায়। সেই সঙ্গে এই রবি রেখা পিতা পুত্রের মধ্যে সম্পর্ক এবং পুত্র পিতার মধ্যে সম্পর্ক প্রদর্শন করে। যদি দেখা যায় রবি রেখায় এরকম কাট থাকে, তাহলে জাতক নানান বাধা বিপত্তির মধ্য দিয়ে এগাবে, কিন্তু তার পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না বা পুত্রের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ, যেটা পারিবারিক ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে খুবই যন্ত্রণাদায়ক ব্যাপার। পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক যদি অবনতি ঘটে বা পুত্রের সঙ্গে পিতার যদি সম্পর্কের অবনতি ঘটে, তাহলে যন্ত্রণাময় জীবনের ইঙ্গিত বহন করে। আবার যদি দেখা যায় যে এভাবে হৃদয় রেখা থেকে অনামিকার দিকে রবি রেখা উঠেছে, কিন্তু রবি রেখায় অজস্র ছোট ছোট শাখা রেখা, অর্থাৎ গরুর লেজের উৎসের মতো কিংবা পাতার মতো এইরকম রেখা, এগুলো ছোট ছোট উঠেছে। সেক্ষেত্রে জাতককে খুবই যন্ত্রণাময় জীবন যাপন করতে হয়। কেউ তার কথা শুনবে না, কেউ তার দেখানো পথ অনুসরণ করবে না, তার ভাগ্যোন্নতিতে প্রতি পদে বাধা হবে, বদনাম হবে, তার যশ খ্যাতি বিড়ম্বনা তাকে পোহাতে হবে, খ্যাতি বিঘ্ন ঘটবে, তার প্রতি পদে পদে বাধা নেমে আসবে। ফলে এইভাবে হৃদয় রেখা গিয়ে অনামিকার কাছে কতগুলো শাখা ভাগ হয়ে যাওয়াটা খুব ভালো লক্ষণ নয়। হৃদয় রেখায় যদি চতুর্ভুজ থাকে, এই হৃদয় রেখা থেকে এই রবি রেখা উঠেছে, এই রবি রেখায় যদি এইভাবে চতুষ্কোণ যদি থাকে, অর্থাৎ চতুর্ভুজ যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এভাবে যদি চতুষ্কোণ থাকে, তাহলে জাতক নানান রকম দিক থেকে তার সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠে সে জীবনে সাফল্য পাবে এবং সকল রকম বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে পারবে। কিরো এবং বেনহামের থিওরি অনুযায়ী ওই বয়সটা বিচার করতে হবে, কোন বয়সে এরকম চতুর্ভুজ সৃষ্টি হচ্ছে, সেই বয়সে তার ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায়। ফলে চতুর্ভুজ যদি রবি রেখার ওপর আসে, তাহলে সেটা যদি রবি রেখার কাছে, অর্থাৎ এই রবি রেখার কাছে যদি এরকম ত্রিভুজ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি হবে? অনেকেরই দেখবেন হাতে মেলে দেখুন যে রবি রেখা যেখানে আপনার থেকে উঠেছে, হৃদয় রেখা থেকে রবি রেখা উঠেছে, সেখানে ছোট্ট রবি রেখার গায়ে একটা ত্রিভুজ সৃষ্টি হলো। এক্ষেত্রে কী হবে? এটা নিয়ে আপনাদের অনেক চিন্তা থাকে যে এটা কি হতে পারে। এক্ষেত্রে কী হবে না, উনি সাফল্য পাবেন, কিন্তু বহু বাধা বিপত্তি ওনার জীবনে নেমে আসবে। বিবাহিত জীবনও সুখের নাও হতে পারে, কিন্তু সমাজে বহু মানুষ ওনার কাছে
প্রশংসা করবেন, কিন্তু সমাজের একটা সবল গোষ্ঠী ওনার কাজে বাধা দিতে থাকবে। এটা ফলে মানসিকভাবে উনি একটু হতাশ হবেন, এটাই স্বাভাবিক। যে আমি কাজ করলাম অথচ আমি লোকের সমালোচনার সম্মুখীন হলাম, এইরকম একটা মানসিকতা ওনার মধ্যে দেখা যায়। একটি পরিস্থিতি আমি দেখাচ্ছি, দেখুন। মনে করুন যে এই শিরোরেখা, এটা হচ্ছে শিরোরেখা, এই জায়গা থেকে তার শিরোরেখা থেকে তার রবিরেখা উত্থিত হলো অনামিকা পর্যন্ত গেল। এরপর এই রবিরেখা থেকে আরেকটি রেখা সে কোথায় গেল না শুক্রের ক্ষেত্রের দিকে গমন করলো, শুক্রের ক্ষেত্রের দিকে গমন করলো। তো এই ক্ষেত্রে কি হবে, তার এই জায়গায় রবি রেখা থেকে একটি শাখা বেরিয়ে শুক্রের ক্ষেত্রের দিকে গমন করলো। এই ক্ষেত্রে তার আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, উন্নতির পথে বাধা আসবে, এদের মনে প্রচুর দুঃখ থাকবে, একটা হতাশা নেমে আসবে, জীবনটা কোনো রকমে কাটবে। কেন না, যে বন্ধু বান্ধবরা বিশেষ করে যদি এই রেখাটি যদি এইভাবে মঙ্গলের ক্ষেত্রে যায়, তাহলে বন্ধু বান্ধবরা পেছন থেকে মানে কলকাঠি নাড়বে এবং প্রতিপদে বাধা পাবে। সে জানে যে প্রিয়জনদের জন্য আমি অনেক পরিশ্রম করলাম, তাদের জন্য অনেক কিছু আমি করেছি, সেই অবদানটাকে তারা অস্বীকার করবে, অথচ পিছন থেকে ষড়যন্ত্র করে তাকে নানানভাবে হেনস্থা করবে, অপদস্থ করবে। এক যন্ত্রণাময় পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা কাম্য নয়। অথচ সমাজের জন্য, বন্ধুবান্ধবের জন্য কাজ করেও অসম্মানিত হতে হবে সেই প্রিয়জনদের জন্য, এটা খুবই যন্ত্রণাদায়ক। এই ক্ষেত্রে জাতক কিন্তু ভেঙে পড়ে, মুছলে পড়ে। যদি দেখা যায় এরকম কাটা কাটা অনেকগুলো রবি রেখা পরপর রয়েছে, এরকম কতগুলো কাটা কাটা রবি রেখা যদি পরপর থাকে, সেক্ষেত্রে কি হবে, এরকম ঘটতেই পারে, অনেকের হাতেই এরকম থাকতেই পারে। হয়তো অনেকগুলো কাটা কাটা রেখা তাদের হাতের মধ্যে দেখা যাচ্ছে, খণ্ডিত খণ্ডিত অনেকগুলো রবি রেখা। এরা কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হয়। শিক্ষা, দীক্ষা, জ্ঞান, গম্যে, বুদ্ধি, সামাজিকতা এদের যথেষ্ট খ্যাতি এনে দেয়। এরা প্রচুর অর্থ উপার্জন করে নানানভাবে, তবে এদের মনটা একটু চঞ্চল হয়, এরা চঞ্চল প্রকৃতির হয়। এবং এই রবিরেখা যখন থাকবে, জানবেন যে যদি একটানা থাকতো তাহলে খুবই ভালো ছিল। একটানা নয়, কারণ বহু প্রতিভার ইঙ্গিত দিচ্ছে, বহু বিষয়ে তারা গুপ্তবিদ্যা, ধর্মতত্ত্ব, দর্শন, বিজ্ঞান, বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান থাকবে, বিভিন্ন বিষয়ে নানান বিষয়েরা জ্ঞান লাভ করবে এবং বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করবে। ফলে এই কাটা কাটা আছে মানে খুব চিন্তার কারণ নয়, এটাও কিন্তু একটা পজিটিভ সাইন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা রবি রেখার কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। ছেলেরা নিজেদের হাতের সঙ্গে এবং নিজেদের ডান হাতের সঙ্গে ছেলেরা এবং মেয়েরা নিজেদের বাম হাতের সঙ্গে এটা মিলিয়ে নেবেন। আপনার হাতে যদি এই লক্ষণগুলো থাকে, তাহলে এইরকম ঘটনাগুলো আপনার জীবনেও ঘটবে। এরকম শিক্ষা পাওয়ার জন্য ছোট ছোট অনেকগুলো ভিডিও আমি করব, আপনারা সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখে উপকার যদি পান তাহলে কমেন্ট করে জানান।